আমরা দুনিয়ায় যত কিছুই আপন ভাবি, যতজনকে আপন ভাবি, জীবনের একটা মুহূর্তে গিয়ে বোঝা যায় দুনিয়াতে আমার গুরু মালিক ছাড়া আমার বলতে আর কেউ নেই। তখন মুখে সে মাওলার নাম ছাড়া আর কিচ্ছু আসে না। সেই অনুভূতির জায়গা থেকে সাইজির এই কালাম আশা করি সবাই মনে ভক্তি ভরে শুনবে। ভাবে কেউ কাঁদো নাই দুঃখে দুঃখে, ভাবে ভাবে কেউ কাঁদো নাই দুঃখে দুঃখে, আল্লাহ বলো মনে রাখি একবার, আল্লাহ বলো মনে রাখি। যখন দুনিয়ায় এসেছিলাম আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম যে আমি মানুষ জন্ম নিয়ে এই পৃথিবীতে যাচ্ছি, আমি একমাত্র তুমি আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো কর্ম দুনিয়ায় গিয়ে করব। কিন্তু আমার মতো অধম কিছু আছে যারা ওই একটা কাজ ছাড়া দুনিয়ার সব কাজে ব্যস্ত। আল্লাহর নাম স্মরণ করার শুধুমাত্র বিপদে পড়া ছাড়া কোনো সময় আমাদের নাই। আর হলো না রে ভগবান্ত কাজে, আছে মেরে সব কাণ্ড মিছে ভাবে, আসতে একা যেতে একা, ভাবে আসতে একা যেতে একা,
তাকে কবরের পাশে নিয়ে গিয়ে রাখা হয়, কবরে শোয়ানোর জন্য। তখন তার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এত করুণ ভাবে কান্না করে, মনে হয় যেন তাদেরও তার সাথে ওই কবরে শায়িত করা হয়, তাহলে হয়তো সে শান্তি পাবে। কিন্তু কেউ কারোর সাথে করে যায়, কেউ কারোর সাথে কবরে শায়িত হয় জীবন থাকতে? কখনোই। নিজের চাইতে আপন দুনিয়ায় কেউ নেই। যে যাকে যতই ভালোবাসুক, যখন কথাটা নিজের ওপর আসে তখন নিজের স্বার্থের বাইরে গিয়ে কেউ একটিবারও ভাবে না। একমাত্র আল্লাহ রাহমানুর রাহিম, আপনি সারাটা জীবন যত পাপ করেন, আল্লাহর ইবাদত না করেন, যত অবহেলা করেন, জীবনের শেষ মুহূর্তে গিয়ে হলেও যদি আপনি একটাবার অনুতপ্ত হন, একটাবার মন থেকে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি